আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম হচ্ছে আমাদের যে টুলগুলো আছে সেই টুলগুলো নিয়ে। আজকে আমরা আলোচনা করব মূলত একটা কি ফ্রেম নিয়ে, যে কিভাবে একটা অ্যানিমেশন করতে হয় সেটা আমরা দেখব। সো এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও এখান থেকে আমাদের টাইমলাইনে নিয়ে আসলাম। এই যে আমাদের একটা ভিডিও নিয়ে আসলাম, এখান থেকে আমরা কিন্তু এখানে সিলেকশন টুল সিলেক্ট করলাম। করার পরে আমরা শিফট ধরে যদি আমরা এখান থেকে ক্লিক করে তাহলে আমাদের সমান পরিমাণ করে আমরা কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারবো। আমরা এখান থেকে এই যে আমাদের যে ফুটেজ আছে সেই ফুটেজের উপরে আমরা কিন্তু এটা ড্রাগ করে আমরা সমান পরিমাণ নিয়ে আসতে পারবো। সো এখান থেকে আমরা টাইমলাইনে ড্রাগ করলাম, করার পরে আমরা এই যে এখান থেকে উপরের দিকে এটা উঠাই দেবো এইভাবে। এইভাবে আমরা আমাদের ভিডিওটা আমাদের যে সিকোয়েন্স আছে সেতটুকু পরিমাণ আমরা এখানে নিয়ে এলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে একটা টাইটেল এখান থেকে নিব। টাইটেল মানে লেখা, আমাদের যে লেখা আছে সেই লেখাটা আমরা এখান থেকে নিব। আমাদের হরিজন্টাল যে টাইপ টুল আছে সেই টাইপ টুল থেকে আমরা এখান থেকে যে কোনো একটা লেখা আমরা এখান থেকে নিব। ঠিক আছে, আমি এইরকম একটা লেখাই নিলাম। এরকম লেখা নিয়ে আমরা অ্যালাইনমেন্টে যাই, আমরা সেন্টার করে দিব। এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। আমার এখানে কিন্তু একটা ধরনের লেখা চলে আসলো। আসার পর আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কিন্তু এইখান থেকে আমরা গত ভিডিও কিন্তু আমরা দেখেছিলাম যে কিভাবে এটা আমাদের যে ইয়া আছে সেটা কিভাবে আমাদের এটা কাজ করে সেটা কিন্তু দেখেছিলাম, কিভাবে কালার চেঞ্জ করতে হয় লেখার। আজকে আমরা কিন্তু মূলত এই বিষয়টা নিয়ে আর কথা বলবো না। আমরা মূলত আজকে কথা বলবো হচ্ছে আমাদের যে ইয়াটা আছে সেটা নিয়ে আমরা মূলত কথা বলবো। সো এখান থেকে আমরা দেখলাম যে আমাদের যে টাইপ টুলের যেটা ইয়ে আছে সেখান থেকে কিন্তু আমরা এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আমাদের যে কালারগুলো সিলেক্ট করা আছে সেই কালারগুলোর থেকে আমরা কথা বলবো। সো এখান থেকে যে আমাদের যে অ্যাঙ্গেল আছে, যেখানে একটা অ্যাঙ্গেল আছে, ঠিক আছে, আমাদের টেক্সট বারে যদি আমরা দেখি যে এই যে অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা কীভাবে কাজ করে, এই অ্যাঙ্গেলের নিচে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে লেখা আছে টেক্সট এবং ট্রান্সফর্ম যেটা আছে, ঠিক আছে, টেক্সট এবং ট্রান্সফর্ম, ঠিক আছে, এই দুইটা লেখা কিন্তু চলে আসছে এখানে। সো এখান থেকে আমরা যদি স্কেল এবং বাড়াতে চাই তাহলে কিন্তু এখান থেকে আমরা বাড়াতে পারবো। যদি আমরা পাথ হিসেবে কাজ করতে চাই তাহলে এখানে আমরা পাথ হিসেবে কাজ করব। যদি আমরা আরও কোনো অপশন নিতে চাই তাহলে কিন্তু এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আমরা পাথ যেটা আছে, আমাদের পাথ হচ্ছে এই লেখার যে চারপাশের যেটা অংশটা আছে সেটাই পাথ, ঠিক আছে। এখানে আমরা পাথ যদি সিলেক্ট করে কাজ করতে চাই তাহলে এখান থেকে আমরা পাথ নিয়ে কাজ করতে পারবো। এখানে যদি আমরা যে কোনো আছে এখানে পাথ অপশন যেটা আছে এটার মধ্যে ক্লিক দিলে আমাদের পাথটা চলে আসবে, ঠিক আছে। আমরা পরবর্তীতে এগুলো দেখাবো যে কীভাবে পাথ থেকে অ্যানিমেশন করতে হয়। সো এখানে মোর যে অপশনটা আছে সেটা আমাদের এখান থেকে কিন্তু অনেকগুলো, যেমন আমাদের অ্যাঙ্কার পয়েন্ট আছে, ঠিক আছে, অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে আমরা কিন্তু এখানে কিন্তু আলোচনা করতে পারবো। সো এখানে আমরা যেটা করবো আমরা এগুলো সবই উঠাই দিচ্ছি, উঠাই দিয়ে আমরা পুনরায় করতেছি। এখান থেকে যদি আমরা যে টেক্সট টুল আছে সেই টেক্সট টুল থাকা অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে এস ক্লিক করি তাহলে কিন্তু আমাদের স্কেলটা চলে আসছে। এস ক্লিক করলে আমাদের স্কেলটা চলে আসছে। স্কেল মানে কি, আমরা যে ইয়াতে দেখছিলাম অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে দেখছিলাম যে এটা কি, স্কেল হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা জুম আউট এবং জুম ইনের ক্ষেত্রে এইটা ব্যবহার করা হয়। সো আমরা যেমন এই আমাদের লেখাটা আছে এটা আমরা এই যে এই পাশে যেটা আছে সেটাতে আমরা যদি 200 করে দিই, 100 জায়গায় যদি 200 করে দিই, দিয়ে ইন্টার দিই তাহলে আমার লেখাটা কিন্তু একটু হলেও বড় হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি দেখি এখানে যে আমাদের লেখাটা কিন্তু এখন একটু বড় হয়ে গেছে। আমরা যদি এখান থেকে যদি আমরা এখানে 50 করে দিই তাহলে কিন্তু আমাদের লেখাটা ছোট হয়ে গেছে। এই যে আমাদের লেখাটা কিন্তু এটা ছোট হয়ে গেছে। এই যে আমাদের এখানে পয়েন্ট আছে না, এই পয়েন্টের জন্য মূলত এরকম কাজ হচ্ছে। সো এটা এরকমভাবেই কাজ করে। এখানে যদি আমরা দেখি যে এটা আমরা যদি 300 করে দিই তাহলে কিন্তু আরও বড় হবে এটা, ঠিক আছে। 300 করে দিলাম, এটা কিন্তু আরও বড় হয়ে গেছে, ঠিক আছে। সো মূলত এটা আমাদের স্কেল রোটেশনের ক্ষেত্রে আমাদের এটা ব্যবহার করা হয়। সো আমরা এখান থেকে কিন্তু এটার আমরা পজিশনটা করতে পারবো। আমরা এখান থেকে 100% করে দিচ্ছি, 100% করে দিচ্ছি। এই যে আমাদের এটা 100 হয়ে গেল। সো এইটা যদি আমরা এখান থেকে স্কেল যেটা আছে সেটা আমরা আউট ইন এবং আউট করে আমরা যদি দেখি এখান থেকে যে এইটা কিভাবে এই আউট হয় এবং ইন হয়, আমরা কি ফ্রেমে যেটা কাজ করি আমরা এখান থেকে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এইখানে গেলাম, এইখানে যাওয়ার পরে আমরা এটা করে দিলাম হলো 200, ঠিক আছে। এই যেখানে আমরা 200 করে দিলাম, 200 একটু বড় হলো। আর এখান থেকে আমরা একটা কি ফ্রেম নিব, এই কি ফ্রেম নিলাম। নেওয়ার পরে আমরা এখানে আসলাম, আসার পরে আমরা এটা করে দিলাম হচ্ছে 0, এন্টার করে দিলাম। এখন যদি আমরা একটু প্লে করি, এইটা
প্লে করার জন্য আমরা আগেই বলছিলাম যে প্লে করার জন্য আমাদের কি করতে হবে। প্লে করার জন্য আমাদের স্পেস যে বাটনটা আছে সেটা ক্লিক করি, তাহলে আমাদের এটা প্লে হবে। ঠিক আছে, আমাদের এখানে যদি আমরা দেখি যে আমাদের লেখাটা এই পাশ থেকে যদি আমরা একটু দেখি, এই যে এখান থেকে আমাদের লেখাটা এই পাশ থেকে কিন্তু এই যে এখানে যে আমাদের ইয়াটা আছে সেখান থেকে কিন্তু আমাদের এটা ঠিক আছে সরে আসতেছে। ঠিক আছে, আমি যদি এখানে দেখি, এখানে প্লে করি, স্পেস বাটনটা চাপ করলে আমাদের প্লে হবে। ঠিক আছে, আমাদের এটা 0 থেকে আমাদের 200 যে পর্যন্ত আছে সেই পর্যন্ত কিন্তু আমাদের এটা আমাদের যে টাইটেল আছে সেই টাইটেলটা কিন্তু জুম হয়ে সামনের দিকে চলে গেছে। আমরা যদি এখান থেকে দেখি আমাদের একটু ভিডিওটা একটু অন্যরকম দেখা যাচ্ছে। আমরা যদি এখান থেকে এইটা সিলেক্ট করে আমরা যদি রাইট ক্লিক করার পরে আমাদের যে ইয়াটা আছে আমরা ইজি করে দিচ্ছি, এটা ইজ ইন করে দিচ্ছি এবং ইজ আউট করে দিচ্ছি। এখন আমরা যদি এখান থেকে দেখি, এখানে আমরা প্লে করি, এটা এই যে আমাদের এটা কিন্তু অ্যানিমেশন অলরেডি আমাদের টাইটেল অ্যানিমেশন কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু আজকে মূলত আমাদের এখান থেকে অ্যানিমেশনের কাজটা আমরা কিন্তু এখান থেকে শিখে নিলাম। ঠিক আছে, আমরা এখানে কি ফ্রেম দুটো ডিলিট করে দিচ্ছি এখান থেকে, এই যে আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে যদি আমরা যখন এস ক্লিক করছি তখন এটা চলে আসছে। আমরা যদি এখান থেকে এই টাইটেলের উপরে আমরা যদি এখন আমরা এই টাইটেলের এখানে যদি আমরা এখানে করি পি ক্লিক করি, তাহলে আমাদের পজিশনটা চলে আসবে। এই যে পজিশনটা কিন্তু আমাদের চলে আসছে। এখান থেকে আমরা এই জায়গাতে রাখার পরে আমাদের যে ইয়াটা আছে আমাদের এটা এখানে সরিয়ে দিলাম, একদম এই যেখানে সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পরে এটা যেটা আছে সেখানে আমরা একটা কি ফ্রেম নিব। ঠিক আছে, এখানে একটা এই যে আমাদের যেটা আছে এখানে আমরা একটা কি ফ্রেম নিব। কি ফ্রেম নেওয়ার জন্য আমরা যেমন অ্যাডোবি প্রিমিয়ার ফটো যেভাবে নিচ্ছি আমরা সেমভাবে নেব। এখানে কি ফ্রেম নিলাম, নেওয়ার পরে যখন আমি 3 সেকেন্ডে গেলাম তখন আমার এই লেখাটা এই পাশ দিয়ে ঘুরে এখানে চলে গেল। ঠিক আছে, এখন যদি আমরা একটু দেখি, এটা প্লে করি, এখানে এই যে আমরা কিন্তু এখান থেকে পজিশন দিয়ে কাজ করতে পারতেছি। ঠিক আছে, আমরা পজিশন করে কাজ করতে পারতেছি। যখন আমাদের এই লেখাটা অ্যানিমেশনটা আমাদের এখান থেকে এই ধীরে ধীরে চলে যাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু আমরা বাড়াইতে কমাইতে এবং করতে পারবো। যখন আমরা এই দুইটা একবারে সিলেক্ট করার পরে আমরা ইজ ইন এবং ইজ আউট করে দিব। আমরা এখান থেকে একটা সিলেক্ট করছি, ইজ ইন এবং ইজ আউট করে দিলে আমাদের এটা আরো স্মুথলি হয়ে যাবে। যদি ইজ ইন করে দিই, এখান থেকে যদি দেখি আমরা একটু প্লে করি, এই যে আগের চেয়ে কিন্তু অনেকটা স্মুথভাবে হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এখান থেকে এই দুইটার কিন্তু আমরা পজিশনটা চেঞ্জ করে নিতে পারবো। যদি আমরা এখান থেকে এই যেটা সিলেক্ট করলাম এই দুইটা একদম সিলেক্ট করবো। এবার সিলেক্ট করার পরে আমরা এই যে এখানে যেটা আছে গ্রাফ এডিটর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমরা এটা এই যেভাবে কিন্তু এটা চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, এই যে এখান থেকে আমরা এটা একটু চেঞ্জ করে দিতে পারবো। এই যে এতটুকু পরিমাণ অ্যাঙ্গেলে আমরা এটা এইভাবে দিয়ে আমরা এইভাবে দিতে পারবো। যদি আমরা এখন একটু প্লে করি, এখান থেকে যদি আমরা একটু দেখি, এই যে প্রথমে আমাদের এটা আসবে না, তারপরে পরবর্তীতে আমার এটা এই যে চলে গেল খুব দ্রুত গতিতে। ঠিক আছে, আমরা এখান থেকে গ্রাফ দিয়ে আমরা কমানো বাড়ানো এইগুলা কিন্তু এখান থেকে করতে পারবো। ঠিক আছে, যদি আমরা এখান থেকে এইরকমভাবে করে দিই তাহলে এটা ডাউন করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে যদি একটু প্লে করি, এই যে এখানে নিয়ে আসতেছি আমি পজিশন, এখানে নিয়ে আসার পরে আমরা যেহেতু এটা আগায় দিছি এই জন্য কিন্তু এটা ওইভাবে চলে আসছে। আমাদের এখান থেকে দেখি, এই যে আমরা এখান থেকে প্লে করতেছি। ঠিক আছে, সো এইভাবে আমরা এই গ্রাফ দিয়েও কিন্তু আমরা এখানে এডিটিং করতে পারবো। ঠিক আছে, সো এটা আউট করে দিচ্ছি। মূলত আমরা দেখলাম আজকে যে স্কেল এবং পজিশন কিভাবে কাজ করে। সো পরবর্তী ভিডিওতে আমরা আর কিছু নিয়ে কথা বলবো। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।